পুলিশ বাহিনী আমাদেরকে সহযোগিতা না করে বরঞ্চ আমাদেরকে নির্মমভাবে নির্যাতন করেছে। আমি চাই যে পুলিশ বাহিনী আমাদের উপর নির্যাতন করেছে সেই তদন্ত সাপেক্ষে সেই পুলিশ বাহিনীগুলোর সেই পুলিশ সদস্যগুলোর বিচার চাই। পাশাপাশি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে বলতে চাই, আমাদের দাবি যদি আমাদের 5 দফা দাবি কর্মসংস্থান সহ 5 দফা দাবি যদি মেনে নেওয়া হয় তাহলে আমরা এই শাহবাগ থানায় আছি, এইখানে আমরা আত্মাহুতি দিতে বাধ্য হব। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আজকে হচ্ছে আমরা যখন রাজ্য ভাস্কর্য থেকে রওনা দেই তখন হচ্ছে আমরা আসার পর আমাদেরকে রাস্তায় আটকেছে, আবার এখানে ব্যারিকেড আটকাছে। তখন আমাদের একটা ভাইয়াকে হচ্ছে পুলিশ, আমাদের একটা ভাই খুব আহত হয়েছে, ওনাদেরকে আহত করছে, অনেকে হসপিটালে ঢাকা মেডিকেলে ভর্তি। আমি সহ্য করতে না পারে কালকে রাত্রে বিষয়টা শিওর হইলাম আসার জন্য। আমি এর আগে আসতে চাইছি কিন্তু আমার প্রতিষ্ঠানের সুযোগ পাই নাই। এখন আসছি আমি রাজু ভাস্কর্য থেকে আসতে যা গাড়ি ঘোড়া আমাদেরকে বাধা দিছে, তারপর আমরা বাধা পার হয়ে আসছি। এখন আসার পরে পায়ে ব্যথা পাইছি, সেগুলো না কিন্তু বিষয় না, কিন্তু পুলিশের এখানে স্বার্থটাকে আমাদেরকে আটকানো। এটা কি আপনারা প্রশ্নের উত্তর দিতে পারবেন? আপনারা তো টিভি চ্যানেল নিউজ করবেন, আপনারা সুন্দর মতো চলে যাবেন আপনাদের সংস্থানে, কিন্তু আমরা তো পারি না। আমরা তো প্রতিবন্ধী, আমরা ডিসেবল পারসন। আমাদের কি আছে, আমার বাবা মা হয়তো দেখা রাখবে 2-4 দিন, কিন্তু কাজ না করলে কিভাবে দেখবে? 2 দিন পরে তারাও হয়তো ফেলাই দিবে, হয়তো তাদের আত্মীয় স্বজন গুলো আমাদেরকে অবজ্ঞা করবে। এমনিতেই সমাজের আমরা অবজ্ঞা পারসন। যমুনাতে যেতে চাই, যমুনাতে যেতে চাই, বুঝাতারা যেতে চাই, মানি না রে মানি না, কারিগর মানি না, মানি না রে মানি না, কারিগর মানি না।